বিস্কুট আনছে। আর আর কি আনছো বাবা? আরেকটা কই? আর এসছে এই যে এটা, এগুলো আনছে। তো এখন এগুলো তো আর খাওয়ানো যাবে না, তো ওকে একটা রুটি দিলাম, ওইখানে রুটি খাচ্ছে। আর এখানে দুধটা ঠান্ডা হতে দিছি, দুধটা ঠান্ডা হলে ওই দুধ খাবে, রুটি আর দুধ। আর এদিকে আমি হচ্ছে চা বসাইছি। আর এদিকে এই যে 3টা রুটি আছে, তো চা দিয়ে আমরা 3জনে খাবো, বাবা একটা, মা একটা, আর আমি একটা। তো এদিকে হচ্ছে চা। আমার মোবাইলটাতে চার্জ নেই একদমই। তোমাদের দাদা ভাই আসলো বাড়িতে। কই গেলা আবার? এতক্ষণে টের পাইছি। বাবু 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 বাবু, ওরে বাবা, ওরে বাবা, আমার বড় পাপা, আমার বড় ছেলে। দেখো তো মাকে, দেখো মাকে, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি আনছে বাবা? কলা আছে, কমলা আনছে। ওরে বাবা, আমার সোনা পাখি। ওর কলার উপর নজর নাই, ওর কমলার উপর নজর। খুব ভালোবাসি। দাও। আর কি আনছে জানো? পিসি, তোমার পিসি তোমার জন্য কি কি পাঠাইছে দেখো। শাক দেখো, পিসি দিছে। কে দিছে বাবা? এই শাকটা আমারও খুব ভালো লাগে। লাফা শাক পিসি দিছে, পিসি। এই দেখো পিঠে, এই দেখো পিঠে দিছে। এ আর এটা মুলো। হ্যাঁ, আরে দেখো ওইদিকে নিয়ে যাচ্ছে। এদিকে আনো। এই পাগলা, এটা হচ্ছে দুধের পিঠে। শাকগুলো তো ইয়েতে রাখতে লাগতো তোমার। শীতে দাঁড়াও দেখো। ছি 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 ছি, তুমি দাও না। কলা দাও, একটা কলা। মা মা এখনই দুধ খাইছো মা? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কোথায় রাগ করে চলে যায় দেখো। বাবা শোনো, তুমি এখনই দদ খাইছো না, এখন কমলা খেলে অ্যাসিড হয়ে যাবে বাবাই। এটা নাও, কলা খাও একটা। কলা নাও। জানা কলা, জানা কলা খাবা না? তাহলে কি খাবা বলো? বলে কমলা। কি? এই যে এই যে এই যে এই যে এইখানে বাবা। দাদা বাবা, তুমি তো ফেলে দিছো সব কমলা। খুঁজে বের করো তুমি তো কোথায় ফেলে দিছো? হ্যাঁ, এখন চোখের নিচে ফেলে দিছো, এখন কে ঢুকবে চোখের নিচে? এই যে ছোট ছেলে উঠছে। বাবা ওই দিকে দেখাচ্ছ এখন, আমাকে না তাকাইলে একটু আগে। তা এখনই বাড়িতে আসলাম বন্ধুরা। টুপিটা দাও তো, টুপিটা দাও। এইটা 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 এইটা। এ পাপা, ওরে বাবা, কি হুমসা মারি রে। এখনই 1 মাস হয়নি এখনো পুরোপুরি। হ্যাঁ, পা হাত দিয়ে যেমন করে, ওই দেখো ওই দেখো হাত, এ দাদার মতোই হবে। ঠিক আছে, দাদার মতোই হবে। দুষ্টু বাবা আমার, দুষ্টু বাবা কথা বলতে চাই এখনই। ওই দেখো কেমন করে তাকায়। ওরে বাবা, আমার বড্ড বাবা এটা। 17 দিনের বাচ্চা আমার বড্ড বাবা এটা, আমার বড্ড বাবা তুমি। ঠুস ঠুস দি। দাদা নাই এর জন্য ভিডিও করতে পারতেছি না, হলে তো কোলে নিতে যাইতো। ও কত কিছু আদর করবে, এই করবে সেই করবে, একেবারে দেখছো কিভাবে তাকাচ্ছে আমার পাপাটা। দিন যাচ্ছে, দুষ্টমি বাড়তেছে, ওর কান্না বাড়তেছে, এখন কান্না বাড়ছে, দুষ্টমি বাড়ছে। তবুও মিতাংশ যতটা এসে করছিল, মানে বাড়িতে এসে এ অনেক ভদ্র, মানে এখনো পর্যন্ত আমরা ঘুমাতে পারতাম না রাতে, সারা রাত কান্না করতো। জানি না কারণ ছিল, না কারণ ছিল, এটাও ঠিক। যাই হোক, কে কিরকম ছিল না ছিল সেটা পরের কথা। ওরা ওইটার জন্য কান্না করার জন্য কারণও ছিল, ওই কারণটা নেই, এই জন্য কান্না করে না। চলে আসছে মানে আমার বড় ছেলে আসেনি, বাবা আনছে, খরচা নিয়ে আসলো। যাই হোক, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে থেকে কীর্তন শুনতে পারবে, আমাদের কথা কম, কীর্তন শোনা যাবে বেশি। হ্যাঁ, আমার বড় ছেলে এদিকে হচ্ছে আজকে অধিবাস হচ্ছে, তো বাড়ির সামনে দিয়ে আর কি জল ভরে নিয়ে যাচ্ছে। ব্যাস, ও বাজনা শুনে পাগল হয়ে গেছে, ও বাজনার সাথে সাথে ও কীর্তনের ওখানে চলে গেছে মাকে নিয়ে। ও এখন প্রচুর ন্যাকামো শিখছে, একটুতেই কান্না, একটুতেই কান্না। চলে আসছে। আর এদিকে চলে আসছে আমাদের একটা পার্সেল,
যেটা কিনা ব্র্যান্ড প্রমোশনের। আজকে আমি বাড়িতে ছিলাম না, আর ফোনের উপর ফোন, ওটিপি লাগবে, এই লাগবে সেই লাগবে, ফোন রিসিভও করতে পারি না। যাই হোক, ইসি দেখা ছাড়ছে না, দেখো দেখো দেখো, ওই দেখো ওই দেখো, ওই দেখো, যাইতে দাও না। ওকে বাড়িতে নিয়ে আসবে। কে বাবা, কে? আসবে 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 আসবে। মুখে মুখে দেয় না বাবা, নোংরা নোংরা, বলটা নোংরা নোংরা। মারো মারো, ডুস করো। ওরে বাবা, ওটা গেছিল লাইটটা দিতে বলে, গানে যাইতে বলে। গানে যাবা বাবা, গানে? কই কই লাইট কই? পাপা কে গেল, চলে গেল, কে চলে গেল, কে গেল? ওর নাম কি, ওর নাম কি? কি নাম বাবা, কি নাম, কি নাম ওর? এই যে এখন ভাইকে নিবে, ভাইকে নিবে মানে নিবেই। আস্তে 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 আস্তে, ভালো করে বসো, নিচে বসো। আমি দেই আমি দেই, উঁচে করে নিও না। কে তুমি ভাইকে নিবা? উম্মা দিবা না কিন্তু, উম্মা দিবা না। এই পাপ্পি খাবা না? নিয়ে দিব। আচ্ছা ভাইকে খাওয়াইতে হবে, বলি বাবা খাওয়াও। পরে খাওয়াবো, এখন আরে বমি করে দিবে এখন খেলে, পরে খাওয়াবো। পেট ভরে গেছে ভাইয়ের। তোমার বয়স কত? তোর বয়স কত রে? তো পাকা পুরোটে। কোথায় যাবা গা? ভাইয়ের সাথে একটা ছবি তুলো তো তুমি। এই পাগলা, একটা ছবি তুলো তো। আরে পরে খাবো, পরে খাওয়াবে। যাবো গা। আচ্ছা ঠিক আছে, না দিলে তাই। না এই ওইদিকে তাকাও, বাবার দিকে তাকাও। ছবি ছবি তুলো। কি দেখতেছে? বাবা একটা চেম্বারে চেয়ে দিয়া। তুই এটা কি করিস দেখি? ওর ঘুম বেজের কয় ভাই খেলবে। তুমি খেলো, হাম করো হাম করো, তুই হাম করো। যাও তো ভাইকে দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও। এই গান যাবো তো, এটা খাওয়া হবে তুমি। তাড়াতাড়ি যাবো, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নিয়ে যাবো। চলো তো ঘরে, চলো তো, দেখো তো কি আসছে, তাড়াতাড়ি খেয়ে। তো আজকের থেকে কীর্তন শুরু হয়েছে আমাদের এখানে। আর মিতু বলছে যে আগে শোনো, যে আমাদের ভয়েসটা শোনা যাবে কিনা ভিডিওতে ভালোভাবে। যদি যায় তাহলে ভিডিও হবে। আর বাবা দাঁড়াও দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও বাবা। যদি শোনা না যায় তাহলে তো কিছু করার নেই, কারণ আজকের থেকে কীর্তন শুরু হয়েছে মানে পরশু দিন পর্যন্ত হবে, তাই না? বাবু বাবু কি পাগল হয়ে গেছে। কি কখন যে কি ডাকো বাবু তুমি? পাপা তুই আমাকে তো মাই ডাকি না, বাবা ডাকি। আধা কেজি চাল সরাব না। হ্যাঁ, আমার ছেলে যে কখন কি নামে রাখবে, এত ডাক ওর মুখে, এত মিষ্টি ডাক। আমাদের বাবাকে পাপাই কত কিছু করে ডাকে। হ্যাঁ, তো আগে টেস্ট করছি, দেখি আমাদের ভয়েসটা ঠিকঠাক শোনা যায় কিনা। আমি এখন শুনবো, তারপরে ভিডিও কন্টিনিউ করবো। তুই কি করছে, ওর ঠাকুর দাদার মোবাইল ওখানে বসে বসে বাবা মোবাইল দেখতেছে, মোবাইল নিয়ে আসে, নিয়ে এসে মা মা ডাকতেছে। এখন ছেলে ওর পাশে এসে বুঝতে পারতেছি, মানে বাবার যে মোবাইলের হচ্ছে স্ক্রিন লক। দেখি বাবা, দেখি, দেখাও, মাকে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। বাবা স্ক্রিন লক যেটা আছে আর কি মোবাইলের, সেটার মধ্যে হচ্ছে আমাদের ছবি দেওয়া, তো বাবার আমার।
তো দেখায় বারবার ওর জন্য আসছে, মা মা মানে মোবাইলে হচ্ছে আমার ছবি, এটা দেখানোর জন্য আসছে আর কি। তো যাই হোক, ছোটটাকে এই মাত্র ঘুম পালাইলাম। আর ছোটটা কি বলতো, ঘুমায় ঠিকই কিন্তু ওর দাদার আওয়াজে উঠে পড়ে। ওর দাদা যখনই ঘরে আসে এমন ভাবে চিৎকার করে, ব্যাস ও উঠে পড়ে। এই যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা অনেকে অনেক 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 কমেন্ট করছো। এখন আমার বাড়িতে হচ্ছে পুরো তাল চলে গেছে সন্ধ্যের সময়। এদিকে হচ্ছে আমার ছেলে শ্বশুর মশাই হচ্ছে যে ঢোল বাজাচ্ছে, এদিকে হচ্ছে কীর্তন, মানে পুরো আমার মাথা শেষ। তো যাই হোক বন্ধুরা, আমি ভাবি আরেকটা যখন বড় হবে আমার মাথা পুরো শেষ করে দিবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে মিতু সত্যি তুমি যেটা বলছো একদম বাস্তব, কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোক যেভাবে তোমাকে ভালোবাসে, যেভাবে তোমাকে সাপোর্ট করে, যেভাবে মানে একটা মেয়ের সত্যি এর থেকে আর কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে, যেটা নেই সেটা নেই। তো সত্যি কি আমার শ্বশুরবাড়ির লোক এত ভালোবাসে আমাকে, একটা মেয়েকে, মানে আমি বলতে গেলে অনাথী, হ্যাঁ আমার তো কেউ নেই, আগে পিছিয়ে কেউ নেই, বাড়ির কথা বলছি আর কি। একটা অনাথ মেয়েকে সত্যি কি শ্বশুরবাড়ির লোক এত ভালোবাসতে পারে? সত্যি কি তাই? একদম বন্ধুরা, সত্যি তাই। মানে আমি মানে গর্ববোধ করি যে আমার হয়তো বা এরকম একটা শ্বশুর বাড়ি আছে, খুবই ভালোবাসে আমাকে। তোমরা তো দেখোই, হয়তো বা ক্যামেরাতে এত কিছু তুলে ধরা বা সম্ভবও হয় না অনেক সময়, কিন্তু একটা জিনিস থাকে না, দেখানো ভালোবাসা আর মন থেকে ভালোবাসা, যেটা আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক আমাকে মন থেকে ভালোবাসে। শুধু আমার বরের কথা বলছি না, একটা মেয়েকে তো অবশ্যই স্বামী তো ভালোবাসবে, কিন্তু তার সাথে সাথে তার ভাগ্যে প্রত্যেকের ভালোবাসা মানে যদি পায় সেটাই হচ্ছে ধন্য। এটাই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, দুই ননদ, আমার জেঠি শাশুড়ি মা, জ্যাঠা শ্বশুর, প্রত্যেকে। আমার জ্যাঠা শ্বশুর সব সময় আমাকে মা ছাড়া কোনোদিনও, আজ অব্দি আমার বিয়ের আজকে 7 বছর চলছে, কোনোদিনও আমাকে মা ছাড়া বৌমা শুধু ডাকেনি। যে কোনো সময় ফোন করুক বা এমনি ডাকুক, সব সময় মা করে ডাকে আমাকে। এটাই আমার ভাগ্য। আমার যে ভাসুর, মানুষ ভাসুরের সাথে কিন্তু কথা বলতে লজ্জা পায়, বা ভাসুরের সাথে হয় না একটা অন্যরকম সম্পর্ক, কিন্তু আমার সময় আমাকে বোনের মতো, আমাকে বাড়ির সামনে এসে বুনু 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 করে ডাকে। এক দাদা বিশ্বাস করে না, কেরালাতে থাকে, আমার যতবার ডেলিভারি হয়েছে সবসময় ফোন করে বলছে যে আমি ঠিক আছি কিনা, বাবু ঠিক আছে কিনা, এত দূরে থেকেও কোনো দরকার নেই। কিন্তু আমাদের কিন্তু একদম যে নিজের ভাসুর হয় সেটা না, কাকাতো জ্যাঠাতো, তবুও আমাকে খোঁজ করে। প্রত্যেকের, আমার কাকাতো জ্যাঠাতো যে ভাসুর করেছে প্রত্যেকেই আমাকে অনেক ভালোবাসে, আর সবসময় বুনু বুনু করে ডাকে। এটাই আমার কাছে, আমার মনে হয় যে এটাই আমার ভাগ্য। একটা মেয়ের বিয়ের পরে কিন্তু নিজের বাড়ি বলতে কিন্তু শ্বশুর বাড়িটাকেই বোঝায়। তো আমরা যখন যেখানেই যাই, কোথাও ঘুরতে যাই, কি বাবা তুমি এমন ভাবে আসো ভাই উঠে যায় কি, তো প্রত্যেকেরই কিন্তু নিজের বাড়ি বলতে ওই শ্বশুর বাড়িকেই বোঝায়। কেউ বলে না যে বাপের বাড়ি আমার আপন।